তোমরা যারা এইচএসসি 2024 এবং 2025 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই একটা ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যেসব জায়গায় পরিবর্তন আসতে পারে এবং একই সাথে তুমি কিভাবে এখন থেকে প্রিপারেশন নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় শুধু চান্স না টপ পজিশন করতে পারবা, এবং একই সাথে বলার চেষ্টা করব কেন তুমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা। সো ওভারঅল সবগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল গাইডলাইন সাজেশন ক্লাস সবার আগে পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো, যাতে আমি যখনই কোনো ভিডিও দেই না কেন সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় এবং তুমি যেন সবার আগে ক্লাসগুলো দেখতে পারো। ওকে, সো আমি আজকে তোমাদেরকে এ টু জেড সবগুলো বিষয় নিয়ে যেহেতু কথাবার্তা বলবো, জাস্ট আমাকে 5 থেকে 7 মিনিট সময় দিবা। তোমরা স্পেশালি এইচএসসি 24 ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য শেষ একটা অপশন হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। কারণ তোমাদের মধ্যে এখনো অনেক পোলাপান আছে যারা ন্যাশনালের মধ্যে ভর্তি হয় নাই এবং যারা এখনো পাগলের মতো ছোটাছুটি করতেছে, তারা বুঝতে পারতেছে না তারা কোথায় ভর্তি হবে, এবং দিন শেষে তাদের একটা ট্যাগের প্রয়োজন ছিল, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে এরকম একটা ট্যাগ যাদের প্রয়োজন ছিল, যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী এখনো কোথাও চান্স ইনশিওর করতে পারো নাই, তারা ডেফিনেটলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা গোছানো প্রিপারেশন নিবা এবং তোমাকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করতেই হবে। এবং তুমি যদি এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী হও, তোমার জন্য কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স ইনশিওর করা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন? তুমি যদি ভাইয়া মনে করো যে ভাই আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, হ্যাঁ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। তুমি যদি মনে করো যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, তোমাকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, পরীক্ষা দাও, কোনো সমস্যা নাই। তারপরেও আমি তোমাকে বলবো তুমি অ্যাটলিস্ট একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকো, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। তুমি ওই যে সেকেন্ড টাইমে যে প্রিপারেশনটা নিবা, ওই সেম প্রিপারেশন দিয়েই কিন্তু তুমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বসতে পারবা, এবং যদি এখানে চান্স ইনশিওর করে ফেলতে পারো এটা তোমার জন্য কিন্তু একটা আশীর্বাদ হবে। একটা বিষয় মাথায় রাখবা, আসলে আমরা ধরো বর্তমান যে সময়ের মধ্যে আসি, তুমি চিন্তা করতেছো যে কেন সৃষ্টিকর্তা আমাকে টপ টপ ইউনিভার্সিটি গুলোতে পড়ার সুযোগ দিল না, কেন সৃষ্টিকর্তা আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে দিল না, কেন সৃষ্টিকর্তা আমার গুচ্ছতে চান্স নিশ্চিত করতে দিল না। আমি তো অনেক পড়াশোনা করছিলাম, আমি তো পাগলের মতো পড়াশোনা করছিলাম। তো এখন দেখা যাবে এডমিশনে অনেক প্লাবান থাকে যারা ভালো মতো পড়াশোনা করেও কিছু কিছু পোলাপান দেখা যাবে তাদের কনফিডেন্সের কারণে বলো বা তাদের ছোট ছোট কিছু ভুলের কারণে দেখবা যে তারা অনেক পড়াশোনা করছে, চান্স ইনশিওর করতে পারে নাই। তুমি হয়তোবা তাদের দলে রয়েছো, তুমি হয়তোবা কোনো একটু ছোট ভুলের কারণে অনেক পড়াশোনা করেও চান্স ইনশিওর করতে পারো নাই, তুমি হয়তোবা নিজেকে দোষারোপ করতেছো। তো এখন তুমি কি জানো যে তোমার আজ থেকে 4 থেকে 5 বছর পরে তুমি কোন পজিশনে যাবা বা আসলে তোমার জন্য কোনটা ভালো, এটা কিন্তু তোমার থেকে তোমার সৃষ্টিকর্তা অনেক ভালো জানেন। তিনি জানেন যে তোমাকে কোন জায়গায় নিয়ে গেলে তোমার অপরচুনিটি অনেক বেশি ক্রিয়েট হবে, তুমি লাইফে ভালো করতে পারবা, এটা অবশ্যই আমাদের থেকে আমাদের সৃষ্টিকর্তা ভালো জানেন। সো এই জন্য বলতেছি, যাদের তোমাদের জিএসটির মধ্যেও চান্স হয় নাই বা যাদের জিএসটির মধ্যে চান্স হবে না, হতাশ হওয়ার কিছু নাই। এমনও হইতে পারে যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তুমি যদি এখানে ক্লাস করো বা তুমি যদি এইখানে পড়ার সুযোগ লাভ করো, এইখান থেকে সামনে তোমার অনেক ভালো অনেক কিছু করার অপশন তৈরি হতে পারে, তাই না? সো কেন তুমি হতাশ হচ্ছ? জিএসটির নিচের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো, ওইগুলোতে না পড়ে তুমি যদি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পড়ো, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি দেখো ঢাকার মধ্যে থাকতে পারবা, ঠিক আছে? ঢাকার মধ্যে থাকলে কিন্তু তোমার টিউশন ফ্যাসিলিটিস থেকে শুরু করে অনেক ফ্যাসিলিটিস থাকবে, যেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি নিজের টাকায় পড়াশোনার খরচ চালাইতে পারবা এবং দেখা যাবে যে তোমার মানে হাত খরচ যে টাকাটা সেটা কিন্তু চলে আসবে। এবং দেখো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে, মানে যারা 24-এর শিক্ষার্থী শেষ একটা অপশন হতে পারে তোমার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, এবং এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে পড়লে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পাবা, আবাসিক হল পাবা, পরিবহন ব্যবস্থা পাবা, ঢাকার মধ্যে থাকতে পারতেছো, তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় পরে একটা ট্যাগ থাকবে, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে কাদের পরীক্ষা দেওয়া উচিত। এইচএসসি 25 তো ডেফিনেটলি পরীক্ষা দিবা, এবং 24-এর শেষ অপশন, এর বাইরে কিন্তু তাদের কোনো অপশন নাই। সো যেহেতু শেষ একটা ভরসা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, তোমার শুধু পরীক্ষা দিলেই হবে না, তোমাকে চিন্তা করতে হবে আমি তো এখানে চান্স পাবোই, এবং এখানে যে ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো রয়েছে আমি সেই ডিমান্ডেবল সাবজেক্টগুলো নিয়ে পড়বো। তো এই দেখো এত এত ফ্যাসিলিটিস রয়েছে, এবং সর্বশেষ খেয়াল করে দেখবা এখানে কিন্তু 29টা ডিপার্টমেন্ট রয়েছে। তো তোমার স্বপ্ন যদি ভাইয়া হয় যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, তো তোমার জন্য কিন্তু একটা ভালো অপশন হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। যারা এখনো প্রিপারেশন শুরু করতে পারো নাই, যারা এখনো হতাশার মধ্যে আসো, তাদের জন্য কিন্তু ভাই আমরা দেখো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ফাইনাল শর্ট প্রোগ্রাম নিয়ে আসছি। কেউ যদি মনে করে যে ভাই আমি যদি মানে কিছুই পড়ি নাই, প্রিপারেশন খুবই খারাপ, যদি এই ক্লাসগুলো করে এখন থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার চান্স তো হবেই, আমি তোমাকে লিখে দিয়ে গেলাম আজকে, এবং তুমি ডেফিনেটলি
টপ পজিশন করে আসতে পারবা। সো আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচে আমরা ক্লাস শুরু করছি ভাইয়া। পরিবেশ রসায়নের ক্লাসটা শেষ করেছি, ম্যাথের উপরে একটা ক্লাস দিয়েছি এবং ফিজিক্সের একটা মনে হয় ক্লাস দিয়েছি। তো তুমি ভর্তি হয়ে 3টা ক্লাস করো, বাকি যে ক্লাসগুলো দিব সেই ক্লাসগুলো যদি করতে পারো ডেফিনেটলি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। আমাদের কোর্স ফি যদিও 2500 টাকা, এখন ডিসকাউন্ট অফারে মাত্র 650 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিনে কথা বলে ভর্তি হয়ে যাও। শুধুমাত্র এ ইউনিটের যা শিক্ষার্থী তারাই ক্লাস করতে পারবা। যা পড়াবো সেই জিনিসগুলোই যদি ভালো মতো পড়তে পারো ইনশাআল্লাহ কভার আপ হয়ে যাবে। যারা ম্যাথ নিয়ে প্যারা খাচ্ছ, ম্যাথের উপরে 12টা সিওর শর্ট ক্লাস দিব এবং তারপরেও আরো 2টা সিওর শর্ট সাজেশন দেখবে। এই 12টা ক্লাসে বেসিক সব ভেঙে চুরে পড়ানো হবে। তো তুমি ক্লাসগুলো করো, যেহেতু ম্যাক্সিমাম ক্লাসে আমি আমাদের এই ব্যাচে আমি যদি ক্লাসগুলো নিয়ে থাকি, তুমি ক্লাস বুঝতে পারবা। অনেকে টাকা দিয়ে অনেক জায়গায় ক্লাস কেনে, হ্যাঁ সবাই তো তোমাকে ক্লাস প্রোভাইড করবে, বাট ক্লাসটা কতটা সহজে বোঝা যায় বা আসলে পড়া যে একটা এনজয়ের ব্যাপার, বা আমি যখন পড়াশোনা করতেছি ক্লাসেই যেন পড়াশোনাগুলো মুখস্থ হয়ে যায়, এটা নিশ্চিত করা কিন্তু অনেকটা টাফ। সো আমি যেহেতু ম্যাক্সিমাম ক্লাসগুলো এখানে নেই, সো তুমি অ্যাটলিস্ট ক্লাসগুলো বুঝতে পারবা, এটা নিয়ে সমস্যার কথা না। এবং এই ক্লাসগুলো থেকেই তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি চান্স ইনশিওর করতে পারবা। শুধু কোর্স কিনলেই হবে না, ডেফিনেটলি কোর্স কেনার পরে তোমাকে সবগুলো ক্লাস ভালো মতো শেষ করতে হবে। তুমি যদি এখন থেকে শুরু করো ভালো করতে পারবা। তো যারা ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে একটু বলি। আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নাই, এডমিনকে বলে দেওয়া আছে। অথবা তুমি এই নম্বরেই 650 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই লাস্ট নাম্বার এটা থেকে আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। তোমাকে এডমিন চেক করে অ্যাড করে দিবে, ঝামেলা শেষ। কারা কারা পরীক্ষা দিতে পারবা সেটা একটু বলি। এসএসসি 24-25 এবং এসএসসি দেখো এই যে 2020, 21, 22, 23 হইলেও কিন্তু পরীক্ষায় বসা যাবে। যারা জিএসটি তে বসার যোগ্যতা অর্জন করো নাই, যে ভাই আমার জিপিএ তে প্রবলেম ছিল, এই আবেদন যোগ্যতা মিলে নাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি কিন্তু ভালো করতে পারবা। আমি বারবার রিপিট করতেছি, অবশ্যই এখানে তোমাদের অ্যাপ্লাই করা উচিত। এখানে সব মিলে এ ইউনিট থেকে 4773টার মতো আসন সংখ্যা রয়েছে। এ ইউনিট থেকে মাত্র 7 পয়েন্ট থাকলে অ্যাপ্লাই করা যাবে। এখানে আলাদাভাবে বলে থাকবে না এসএসসির মধ্যে এত পয়েন্ট পাওয়া লাগবে, এইচএসসির মধ্যে এত পয়েন্ট পাওয়া লাগবে, এটা বলা থাকে না। তোমার ওভারঅল মানে দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি মিলে যদি 7 হয় তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। বি ইউনিট থেকে 6 হলে অ্যাপ্লাই করতে পারবা, সি ইউনিট থেকে 6.50 হলেই অ্যাপ্লাই করতে পারবা। ডেফিনেটলি সেকেন্ড টাইমার যারা আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করবা। এবং এখানে মানবন্টন খেয়াল করো, জিএসটির মধ্যে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25। অপশনালের পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবা, যে কোনো একটা উত্তর করতে পারবা। এবং যে পরীক্ষা পদ্ধতির কথা বলি, এখানে তোমার 100টা এমসিকিউ আসবে জিএসটির মতোই। 100টার মধ্যে 40 পাইলে পাস করলে তুমি এখানে সিট ইনশিওর করতে পারবা। 100 নম্বরের এমসিকিউ হয় এবং জিপিএ থেকে 20। তাহলে এই যে 120, ঠিক আছে, এই 120 এর মধ্যে জিপিএ তো তোমার 20 নাম্বার আছে, তাই না? তো এই যে তোমার এখানে যদি মাত্র তুমি 40 থেকে 45 নাম্বার তুলতে পারো তাহলেই চান্স হয়ে যাবে। প্যারা খাচ্ছ কেন? এবং জিএসটি থেকেও কিন্তু এখানে মানে তুলনাগুলো অনেক সহজ সহজ প্রশ্নগুলো আসে, জাস্ট ক্লাসগুলো করো ভাই, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। এবং যারা হচ্ছে ম্যাথের পরিবর্তে বাংলা এবং ইংলিশ রাখবা, আমরা ইংলিশে সাজেশন দিতে পারবো, ইংলিশের জন্য সাজেশন দিতে পারবো। বাংলার ক্লাসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল না, বাট ইংলিশে সাজেশন দিতে পারবো। তো 100টা এমসিকিউ আসবে, 40 পাইলে পাস, 4টা ভুল করলে 1 মার্কস করে কাটা হবে, 4টা ভুল করলে 1 মার্ক, অর্থাৎ নেগেটিভ মার্ক আছে, 4টা ভুল করলে 1 মার্ক কাটা নেওয়া হবে। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে 2 মার্কস কাটা যাবে এবং সেকেন্ড টাইম সবাই পরীক্ষায় বসতে পারবা। ওকে, তো তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে একটু বলি। আবেদন তোমাদের এই যে মে মাস, যে চলতি যে মাসটা, এই মাসের শুরুর দিকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। 7 থেকে 10 তারিখের মধ্যে আবেদন শুরু হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। যখনই আবেদন শুরু হবে আমি তোমাকে জানাই দিব। যারা এখনো স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, ঠিক আছে, আমাদের কিন্তু 50K লোডিং। সো যারা সাবস্ক্রাইব করো নি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করলে আমরা খুব দ্রুত 50K-টা সেলিব্রেট করতে পারবো এবং তোমাদেরকে সবগুলো গাইডলাইন সাজেশন সবার আগে দিতে পারবো। ওকে, আর পরীক্ষাটা তোমাদের 20 অথবা 21 জুন হওয়ার মানে কথা শোনা যাচ্ছে, যেহেতু অফিসিয়ালি জানাইনি পরীক্ষাটা কবে হবে, এই জন্য আমি তোমাকে সম্ভাব্য তারিখটা বলে দিলাম। এই যে সময়টা রয়েছে, এই 1 থেকে 1.5 মাস একটা গোছানো প্রিপারেশন নাও, সর্বোচ্চ ইফোর্ট দাও। আশা করি তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে কোনো এক সময় দেখা হয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।